সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সেল নিয়ে। তবে অবশ্যই আজকের যে এক্সেলের টপিকটা থাকবে এটা হচ্ছে যারা আপনার স্কুল এবং স্কুল, কলেজ, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত আছেন বা এছাড়াও অন্যান্য কিছু প্রতিষ্ঠান আছে যারা বিভিন্ন সময় অন্য দপ্তরের কাজগুলো নিয়ে করে থাকেন, তাদের জন্যই আমি আজকে দেখাবো এক্সেলে হচ্ছে রেজাল্ট শিট কীভাবে তৈরি করতে হয়। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো একটা শ্রেণীর রেজাল্ট সিস্টেমটা কীভাবে বের করবেন, গ্রেডিং, জিপিএ এবং টোটাল জিপিএটা কীভাবে পাবেন, কে কত মার্কস, যেটা খুব সহজে একজনের একটা ফলাফলটা বের করে বাকিগুলো এক ফাংশনের আলোকে আপনি টোটালি এটা বের করতে পারবেন খুব সহজে। এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলছি। আমি জুটন দাস আছি আপনাদের সাথে, এবং যিনি আমার চ্যানেলে যুক্ত আছেন আগে থেকেই এবং ভিডিওগুলো বারবার দেখছেন এবং আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করছেন, বিভিন্ন সময় লাইক কমেন্ট শেয়ার করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যিনি আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা আর ঘোরাফেরা না করে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো রেজাল্ট শিট। তো আমরা একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। এক্সেল শিট ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটু এলোমেলো আছে, তো আমি ডাটাগুলো একটু ঠিক করে নিই। তো আমরা এখানে দিয়ে তারপর আমি মোটামুটি এর আগেই ঠিক করে নিয়েছি। এরপর হচ্ছে আমার একটা এলোমেলো আছে, আমি এই লেখাটা একটু বড় করে নিতে পারি। আমার এখানে 12 আছে, আপনার যদি মনে হয়। এরপর আপনি স্কুলের নাম দিয়ে স্টুডেন্টের নাম আমি আলাদা আলাদা আপনি চাইলে করে তারপর টোটাল স্কুলের বা শ্রেণীর শিটটা বের করে নিতে পারেন এবং স্কুলের নামটা দিয়ে দিলেন, প্রতিষ্ঠান আরও কোনো কিছু লঘু থাকলে আপনি সেভাবে ডিজাইন করে নিলেন। তো এটা আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমি বেশ কয়েকটি কলাম রয়ে মিলিয়ে তারপর আপনার মার্চ দিয়ে দিলাম, তারপর ওটা নিয়ে নিল। এখন আমি ওটাকে যদি এবার একটু করে নিলাম, বাস একটা ব্লকের ভিতরে চলে আসলো, দেখতে সুন্দর। বা আপনি কালার করে নিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত, ঠিক আছে। এবং লেখাটাকে আরও বড় করে নিতে পারেন। আমি ঠিক ফুল লেখাটাকেও আবার একটু বর্ডারের ভিতরে নিয়ে নিচ্ছি, যেহেতু আলাদা আলাদা রো কলাম তাই এইভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে। আপনার ফন্ট চেঞ্জ করতে আমি রিয়েল দিয়ে দিয়েছি এগুলোতে, আর ওটাতে ক্যালিব্রি আছে, আপনি ওটাকেও চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। এখানে অনেক আছে। তো আসলে আমরা মূল জায়গাটাতে চলে যাই, আমরা কি কি ফাংশন ব্যবহার করছি কিভাবে, এবং গ্রেড কীভাবে আমরা বের করবো, আমরা এই সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে গ্রেডের সূত্রটা দেখাচ্ছি। আমরা সূত্র লিখতে হচ্ছে প্রত্যেকটা, আপনার যদি এক্সেলের কোনো সূত্র লিখতে চান তাহলে প্রথমে আপনার ইকুয়াল দিয়ে সাম, ইফ অর যাই করেন আপনার ইকুয়াল দিতেই হবে, ঠিক আছে। তো আমরা একটু লিখে নিচ্ছি। তো আমি ফাংশনটা একটু লিখে নিলাম। ফার্স্টে আমরা ইকুয়াল ইফ, তারপর আমার মানটা কোথায় আছে, ডিতে আছে। তো ডি এর থেকে যদি অর্থাৎ বেশি হয়, 80 থেকে ডি এর মান বেশি হয় তাহলে প্লাস আসবে, ঠিক ডি এর মান যদি 70 থেকে বেশি হয় তাহলে এ আসবে। ঠিক এভাবে আমরা টোটাল সূত্রটা দিই এবং প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের লাস্টে কিন্তু আমরা সকলগুলো ফার্স্ট ব্র্যাকেট শেষ করেছি, ঠিক আছে। অবশ্যই যে কোয়েশন বা ইনভিটেশন যেগুলো আছে সবগুলো ঠিকঠাক মতো দিয়ে তারপর আপনি কাজটা করবেন, ঠিক আছে। 33 ডি, এরপরে যদি ডি এ 33-এর নিচে আসে তাহলে এটা এফ, ঠিক আছে। তো আমরা এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার পরে আমার এটা চলে আসছে। তো তারপর আমি কার্সর দিয়ে একটা নে বাস টোটালটা আমার চলে আসছে। এখানে 19 পেয়েছে, উনি ফেল করেছে, ঠিক আছে। তো এখন আমরা পয়েন্টটা কীভাবে বের করবো, আমরা পয়েন্টটাতেও সেম যেভাবে এটা বের করেছি, কিছু একটু পার্থক্য আছে। আমরা পুরোটা লিখে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন যেহেতু পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু আমি মান নিচ্ছি কি D5-এর মানটা নিয়ে আমি কাজ করছি। যদি D5-এর মান 80 থেকে বেশি হয় তাহলে হচ্ছে 5 আসবে, অর্থাৎ F প্লাসের মান। এবং আপনি একটু দেখবেন যে ইফের পরে আর আগে যে ইনপুটেশন কোডগুলো ছিল এগুলো কিন্তু নেই। তো সেমভাবে আমি টোটাল ফাংশনটা, আপনার একটু ফাংশনটা ফলো করে নেবেন। আমি প্রয়োজনে আমার ডেসক্রিপশনে আমি ফাংশনগুলো একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনার এখান থেকে মিলিয়ে নেবেন। আপনি 1-2টা ফাংশন যদি আপনি ফুলফিল করতে পারেন বা একটু মুখস্থ করে নিতে পারেন তাহলে বাকিগুলো আর কোনো সমস্যা
হবে না। তো আমি এর আগে থেকে লিখে রেখেছিলাম যে আমার ভিডিওটা খুব শর্ট হয়, খুব দ্রুত আমি শেষ করতে পারি। রোল নাম এবং সাবজেক্টের পয়েন্টগুলো আমরা লিখে নিয়েছিলাম। তো আমি এটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে 3.5 চলে আসছে। আমি একটু নিচ দিকে নিলাম। এরকম যদি আপনার শত শত স্টুডেন্টের ডাটা থাকে সবগুলো একটাতে আপনার চলে আসবে। তো সেম ইংলিশ, ওটার ক্ষেত্রেও সেম একই ফর্মুলা, জাস্ট আপনার এইখানে যে D5 ইউজ হয়েছে, এখানে হচ্ছে G5 6 7, পরে এটা সিরিয়াল যাবে। সেম ক্যাতেও J5 থাকবে আপনার ফর্মুলাতে, ঠিক আছে। তো আমি একটু শর্টকাট করার জন্য আমি একটু দ্রুত লিখে নিয়েছি এবং এগুলো দেখুন সেম ফর্মুলাই। যেহেতু আমার যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে যে ফর্মুলাটা, এই যে আমার এখানে যখন আমি কাজ করেছি তখন কিন্তু এটাকে মেনশন করেছে, ঠিক আছে। দেখুন এরপরে যে আসতেছে চেঞ্জের, তো এরপরে আমি আবার এটা যখন কাজ করেছি অর্থাৎ ক্যাতে কেয়ার গ্রেডিং অর্থাৎ ম্যাথের যে গ্রেডটা আসছে সেমভাবে আসছে, ঠিক আছে। দেখুন এখানে জাস্ট জের 6 7 এগুলো এই মানটা আসবে। তো সেমভাবে একই ফর্মুলা, জাস্ট আপনাকে ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে। আপনার যে সংখ্যাটাতে আপনার ইফ, এরপর যে ফার্স্ট ব্র্যাকেট পর আপনার যে নাম্বারটা থাকবে, নাম্বারের যে গড়টা এটা যে কলাম বা রোতে আছে সেটা সিলেক্ট করে নিয়ে তারপর গ্রেটার দেন ইকুয়াল 80, ঠিক আছে। এরপরে 70 প্রত্যেকটা নাম্বারেই আপনি মেনশন করে দিতে হবে, দেওয়ার পরে আপনার ফর্মুলাটা সাকসেস হবে। তো এখন আমরা যাব হচ্ছে জিপিএ অর্থাৎ টোটাল জিপিএ। তো এইখানে গ্রেড এবং পয়েন্টের মাঝে একটা জিনিসের পার্থক্য, এই যে ইনভার্টেশনগুলো নেই, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি জিপিএ। জিপিএটা কীভাবে বের করবো আমি একটু লিখে নিচ্ছি। তো জিপিএটা যখন ইফ, এখানে একটা অরের ইউজ করতে হয়েছে, ঠিক আছে। অর ইউজ করতে হচ্ছে, অর ইউজ করে আমরা পয়েন্টগুলার নিয়েছি, পয়েন্টগুলোকে শুধু নিয়েছি 5 = 0 যদি অর যদি হয় প্রত্যেকটা পয়েন্ট থেকে নিয়েছি। এখানে যদি আমার 10টা সাবজেক্ট থাকতো তাহলে 10টা সাবজেক্টেরই আপনার অরের পরে এইগুলো নিতে হবে, ঠিক আছে। =0 দিতে হবে। এরপরে 0 যদি হচ্ছে এফ হয় তাহলে হচ্ছে 0, এটা আমরা বাহিরে লিখেছি। এরপরে সবগুলো আপনার যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্ট বাই হচ্ছে 3, আমার যেহেতু এখানে 3টা সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথ, আর যদি আপনার আরও সাবজেক্ট থাকে তাহলে আপনার টোটাল সাবজেক্টগুলো দিতে হবে, দিয়ে তারপর আমি এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আমার জিপি আসলো। এখন আমি বাকিগুলো একটু দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 0 আসছে কেন, এখানে 4, এখানে 5, কিন্তু আমার এখানে একটাতে ফেল করেছিল, ঠিক আছে। 0 এই কারণে এটা 0 আসছে, ঠিক আছে। তো আশা করি আপনার এখানে এখন গ্রেডটা আসবে কোথায় থেকে, আমার এই নাম্বারটা থেকে, এই জিপিএর উপরে নির্ভর করে গ্রেড আসবে, কারণ আমি টোটাল কাজগুলো করে এই জিপিএতে দিয়ে দিয়েছি। আর সাবজেক্ট ওয়াইজ আসছে গ্রেডটা এবং পয়েন্টটার উপরে আমার জিপিএ কী আসছে, ঠিক আছে। এখন আমি গ্রেডিংয়ে কী আসছে A+, A- আমি বের করে নেব। দেখুন এই ফর্মুলাটা একটু এরকম, এখানে আমরা আগে এটা দিন দিয়ে যে 5-5-এর যে অর্থাৎ 80 ছিল, এর আগের ফর্মুলাগুলো আমরা ইউজ করেছি গ্রেডিংয়ে। তো এইখানে আমরা হচ্ছে 5, যেহেতু আমার জিপি এখানে 5, 2 আর 4 এগুলোর হিসাবে কি আসে, 5 আসলে A+, যদি 4 বা 4 আসে বা তার থেকে হালকা বেশি কিন্তু 5-এর নিচে, তাহলে আমার কি আসবে এ, ঠিক আছে। 3 থেকে 4-এর ভিতরে আসলে 3.50 উপরে আসলে আপনার হচ্ছে A- আসবে। ঠিক এরকমভাবে আপনার আশা করি ফাংশনগুলো একটু বুঝতে পেরেছেন। ঠিক এভাবে আপনার লাস্টে এন্ডিংয়ে গিয়ে টোটাল যতগুলো আমার ফার্স্ট ব্রেকে যাবে সবগুলো আমরা এন্ড করে দেব। তো আমার এখানে গ্রেড আসছে A-, আমি বাকিগুলো একটু দেখে নিই। এই যে দেখুন আমার এখানে 0 আসছিল, এটা এফ, এটা 0 আসছে এফ, ঠিক আছে। কারণ আর এই 0টা কেন আসছে, আমার আগে একটা সাবজেক্ট আমার এফ ছিল। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। খুব ইজি, আপনার জাস্ট একটু ফাংশনগুলো, আপনার এক্সেলের কাজটা মানেই ফাংশন। আর এক্সেল যদি আপনি ভালো পারেন তো আপনি যে কোনো অফিস
বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি ভালো কাজ করতে পারেন, এবং অনলাইনেও কিন্তু ভালো কাজ আছে এই এক্সেলের উপরে। তো এক্সেলটা আপনার এখন দৈনন্দিন আপনার কাজে প্রয়োজন। অবশ্যই এক্সেলের যে ফাংশনগুলো আছে এগুলো একটু ক্লিয়ারলি শেখার চেষ্টা করুন, এবং আপনি যখন মোটামুটি একটু এক্সট্রিম লেভেলে চলে যাবেন তাহলে তখন আপনি আসলে কোনো জায়গায় আটকেবেন না, তখন বাকিগুলো এমনিতেই পারবেন। এবং যে জায়গায় প্রবলেম অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনি ভূমি এবং আইটি সংক্রান্ত কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, এবং আপনারা আমার সাথে থাকবেন, আমিও চেষ্টা করবো আপনাদের সাথে থাকার। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।